আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা। ধন্যবাদ জানাচ্ছি আমার ওয়েল উইশার্সদেরকে সবসময় আমার সাথে থেকে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আজকে খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে আনওয়ান্টেড প্রেগন্যান্সি। কোনো কাপল যদি চিন্তা করেন যে প্রেগনেন্ট হয়েছে একজন মা, তিনি বেবিটাকে রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু ওনারা সবার আগে যে ড্রাগটার কথা চিন্তা করেন তা হচ্ছে এবিএম কিট, এবং এটা খুবই কমন, সবাই মোটামুটি এই ড্রাগটার ব্যাপারে চিনে জানে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে এমএম কিট খাওয়ার সিদ্ধান্ত যখন কোনো কাপল নেবেন, তখন সেই সিদ্ধান্তের মধ্যে অবশ্যই আরেকজনের সিদ্ধান্তটাকে গুরুত্ব দিতে হবে। তা হলো একজন ডক্টরের সিদ্ধান্ত। কোনো ফার্মেসি থেকে এই ওষুধটা কিনে নিয়ে খাওয়া যাবে না, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে। এবং কেন সেটা আমি এখন একটু বলবো। তা হচ্ছে যে প্রেগনেন্সিটা কিন্তু শুধু জরায়ুতে হয় তা কিন্তু না, কিছু অ্যাবনর্মাল প্রেগনেন্সি আছে যেগুলো অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা টিউবে আসতে পারে। অনেক সময় জরায়ুর ভিতরেই এক ধরনের অ্যাবনর্মাল প্রেগনেন্সি হতে পারে, যেটা স্বাভাবিক প্রেগনেন্সির মতো না, সেটা হচ্ছে মোলার প্রেগনেন্সি। এবং এই ক্ষেত্রে যদি না জেনে এমএম কিট খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের মারাত্মক অসুবিধা হতে পারে। এবং আমি এমন অনেক পেশেন্ট পেয়েছি যে ওনারা জানেন না, ওনারা যখনই দেখেছেন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, তখনই ফার্মেসি থেকে এমএম কিটটা নিয়ে এসে ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ওইটা খেয়েছেন, এবং অনেক বেশি ব্লিডিং নিয়ে এবং শকেও অনেক সময় পেশেন্ট হসপিটালে চলে আসেন। তাহলে এই কাজটা করা যাবে না। যে কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সিতে সবার আগে যে কাজটা করতে হবে তা হলো যে নিজেরা যখন ডিসিশন নেবেন যে বেবিটা রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে সবার আগে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং আলট্রাসোনোগ্রাফি করে অবস্থানটা জানতে হবে, কত সপ্তাহ সেটা জানতে হবে। এবং তারপর ডক্টর আরও কিছু ব্লাড টেস্ট দিতে পারেন যে উনি এই এমএমকি ড্রাগটার জন্য উপযোগী কিনা। তারপরে এই ড্রাগটা যদি ডক্টর পরামর্শ দেন তাহলে নিতে হবে। কারণ আমরা তো একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি যখন হয় তখন সব চিন্তা করা হয় যে নাইট প্রেগনেন্সিটা ক্ষতি করবে, কিন্তু এমন কিছু না আমরা নিয়ে নেই যেটা আসলে পেশেন্টের জীবন মরণ সমস্যা হতে পারে। তাহলে এই জিনিসটা না করে প্রথমেই প্রেগনেন্সি পজিটিভ আসলে একজন ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ব্যবস্থা নেওয়াই ভালো। ধন্যবাদ।